আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিবি থেরাপি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ জিয়াউল হক রাসেল আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ডাটা কালেকশন এবং প্রেজেন্টেশনের একটি গুরুত্বপূর্ণ চিত্র নিয়ে আজকে আমি কথা বলবো। আমাদের কোশ্চেনটা একটু দেখি। ড্র এ হিস্টোগ্রাম অ্যান্ড কম্পিউট দ্য মডেল ভ্যালু। আমরা এর আগের ক্লাসগুলোতে হিস্টোগ্রাম কিভাবে আঁকতে হয় সেটা দেখাইছিলাম। আজকে আমরা শিখব কিভাবে একটা হিস্টোগ্রামের মাধ্যমে কোনো তথ্যের মডেল ভ্যালু বের করা যায় বা নির্ণয় করা যায়। তো হিস্টোগ্রাম কেউ আঁকতে না পারলে সেক্ষেত্রে আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখলে হিস্টোগ্রামটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়া যাবে। এই হচ্ছে আমাদের কাছে একটি আঁকা হিস্টোগ্রাম। এই হিস্টোগ্রামের সাহায্যে আমরা মডেল ভ্যালু নির্ণয় করব। সেক্ষেত্রে আমাদের যে হিস্টোগ্রামটা আঁকা আছে বা এঁকে নিব, সেই হিস্টোগ্রামের সবচাইতে বড় যে দণ্ড থাকবে সেটা হচ্ছে এটা। এই দণ্ডের এই ফোঁটার সাথে এর পাশের দণ্ডের এই ফোঁটা আমরা জয়েন করে দেব। অনুরূপভাবে এই দণ্ডের এই কোণের সাথে পরের দণ্ডের এই অংশটাকে আমরা জয়েন করে দেব। দুটি দণ্ড জয়েন করার পরে একটি ছেদ বিন্দু হয়, ওই ছেদ বিন্দুর সাথে আমরা নিচের অক্ষ যোগ করে দিব। ওকে, আমাদের এই ক্লাস অক্ষে আমরা প্রতি ঘরের মানকে 2 করে ধরছি। যেমন এটা 10 থেকে 20 ছিল, তার মানে 10, 12, 14, 16, 18, 20, মানে আমাদের এক ঘরের মান 2 করে। তো আমাদের এখানে যে ছেদ বিন্দু সেটা কোথায় আসছে দেখি। 30, 32, 34, 36, 38, 40। তাহলে এটা 36 এবং 38-এর মাঝামাঝি। 36 এবং 38-এর মাঝামাঝি হচ্ছে 37। অর্থাৎ আমাদের এই তথ্যের মডেল ভ্যালু হচ্ছে মডেল ভ্যালু 30, 32, 34, 36, 38। 36 এবং 38-এর মাঝামাঝি হচ্ছে 37। অর্থাৎ আমার এই তথ্যের মডেল ভ্যালু হচ্ছে 37। এভাবে করে আমরা একটা হিস্টোগ্রাম এঁকে ওই হিস্টোগ্রামের সাহায্যে মডেল ভ্যালু নির্ণয় করতে পারি। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পেরেছি।